সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইওর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইওর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। বেঙ্গলেও যেটা হয়েছে, তবু ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে। দুঃখ ঠিক নয়, যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে, কারণ একটা জল যখন ছাড়ে আসতে 2-3 দিন টাইম লাগে। এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে। ওদিকে ধূপগুড়ি, ওদিকে জলপাইগুড়ি, আরো অনেকগুলো জায়গা, আলিপুরদুয়ারের কিছু জায়গা, মাটিগাড়া, দার্জিলিং, মিরিক, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটার মিরিক, জোরবাংলো, ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে। তার মধ্যে মনে রাখবেন, আমরা ট্যুরিস্টদের সব রেস্কিউ করেছি। ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে, অনেক দূরে ছিল, সে মিসিং আছে। তাছাড়া 500 ট্যুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে, এবং অলরেডি আমরা 45টা ভলভো বাসে ট্যুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসছি। 250 জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি, এবং 500 জনকে আমরা 45টা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি। আর ট্যুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত, হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে, দরকার হলে গভর্নমেন্ট দেখবে। কিন্তু ওরা বিপদে পড়েছে, ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফলি রেস্কিউ না করছে। আর 2 হচ্ছে, ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের, কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা, কাগজপত্র সবকিছু নষ্ট হয়ে যায়। সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে, এটা আমাদের বুঝতে হবে। তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি। সুতরাং অল ট্যুরিস্ট আর সেফ, এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে। এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তো স্টার্ট করেছে, মিরিক থেকে শুরু করে, নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে, ডিজি চলে গেছে অলরেডি। অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আজকে ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি, এবং আমি আর সিএস যাচ্ছি হাসিমারাতে। হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটায়, যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত যাব, গিয়ে চেষ্টা করব আমরা। কিন্তু হয়তো অতদূর যাওয়া যাবে না, কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে। এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে, বিডিও অফিস, পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে। মানুষ আসবে কি করে? তা সত্ত্বেও আমরা চেষ্টা করব চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার, যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবার লোকেও থাকে তাদের মিট করার চেষ্টা করব। আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাগডোগরা ফিরে আসবো রাতেই, এবং আগামীকাল আমরা মিরিকে যতদূর যাওয়া যায়, যে পর্যন্ত সেই পর্যন্ত যাব।